নদিয়ার চাকদহ পূর্বাচল বিদ্যাপীঠ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্লাটিনাম জয়ন্তী বর্ষের সমাপ্তি অনুষ্ঠানে ব্যাপক সাড়া। 1951 সালে এই বিদ্যালয় প্রতিষ্ঠা লাভ করেছিল। ফলে 15ই জানুয়ারি 2025-এ গৌরবময় 75-এ পদার্পণ করেছিল এই বিদ্যালয়। বিদ্যালয়ের বর্তমান শিক্ষক শিক্ষিকারা, পরিচালন সমিতি, প্রাক্তন ছাত্রছাত্রীরা, অভিভাবক অভিভাবিকারা গৌরবময় 75 বছরের এই প্লাটিনাম জুবলি সারা বছরব্যাপী নানাবিধ অনুষ্ঠানের মধ্যে দিয়ে বিভিন্ন দিনে বিভিন্ন সময়ে মহাসাড়ম্বরে উদযাপিত করেছে। সোমবার থেকে গৌরবময় 75-এর প্লাটিনাম জুবলি সমাপ্তি অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে বিদ্যালয়ের আঙিনায় ভাষা সড়ক মঞ্চে। বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণীর মেধা ছাত্রছাত্রীদের পুরস্কার বিতরণের পাশাপাশি 4 দিন ব্যাপী অর্থাৎ 15ই জানুয়ারি 2026 পর্যন্ত নানাবিধ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে এই সমাপ্তি অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে। পাশাপাশি সমাপ্তি অনুষ্ঠানে উদ্বোধন উপলক্ষে সোমবার বিদ্যালয়ে ইংরাজি মাধ্যমের প্লাটিনাম জয়ন্তী ভবনেরও উদ্বোধন হয়েছে, যা ঐতিহ্যমণ্ডিত বিদ্যালয়ের মুকুটে নতুন পালক সংযোজন হয়েছে। এই বিশেষ অনুষ্ঠানকে কেন্দ্র করে ব্যাপক উৎসাহ উন্মাদনা ছিল সকলের মধ্যে। নমস্কার, আমি কৌশিক চক্রবর্তী, বিদ্যালয়ের প্রাক্তনী এবং বর্তমানে বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক। আমাদের বিদ্যালয় দীর্ঘ 75 বছর গুটি গুটি পায়ে অতিক্রম করে আজকে এই বটবৃক্ষে পরিণত হয়েছে এবং এই বটবৃক্ষ তার তলায় আমরা 75 বছরের সমাপ্তি অনুষ্ঠান অর্গানাইজ করেছি এবং এটা গতকাল অর্থাৎ 12ই জানুয়ারিতে শুরু হয়েছে এবং চলবে আগামী 15ই জানুয়ারি 2026 বৃহস্পতিবার পর্যন্ত। এখানে স্কুল যেরকমভাবে অনুষ্ঠান অর্গানাইজ করছে তার সঙ্গে আমরা অর্থাৎ প্রাক্তনীদের তরফ থেকে আমি বলছি, আমরা প্রাক্তনীরা সবসময় স্কুলের ডাকে সাড়া দিই। এই স্কুলের মাটি আমাদের সঙ্গে একটা রক্তের সঙ্গে মিশে যাওয়ার বিষয় হয়ে গেছে। আমাদের যে আবেগ এবং আমার মতো সবারই একই অভিমত যে বা যারা যেই স্কুলেই পড়ুক না কেন, স্কুলের যে আবেগ, এই আবেগ থেকে আমরা আমৃত্যু বেরোতে পারবো না। স্কুলের ডাকে আমার মতো সমস্ত প্রাক্তনীরা এই অনুষ্ঠানে সব কাঁধে কাঁধ মিলিয়ে চলছে। স্কুল যেরকমভাবে অনুষ্ঠান অর্গানাইজ করছে, স্কুলকে সব রকমভাবে সাহায্য করার জন্য প্রাক্তনীরাও সাহায্য করছে। আজকে বিকেল 4টের সময় সারেগামাপা খ্যাত এবং স্টার গোল্ড ইন্ডিয়া খ্যাত অর্ঘ্য দত্ত আমাদের স্কুলে 4টের সময় পারফর্ম করতে আসবেন। এরও তদারকি আমরা প্রাক্তনীরাই করেছি। আর স্কুলকে অসংখ্য ধন্যবাদ প্রাক্তনীদের এরকম একটা জায়গা তৈরি করে দেওয়ার জন্য। আরও একটা কথা বলবো, সেটা হচ্ছে প্রত্যেক বছর প্রাক্তনীদের পুনর্মিলন উৎসব হয়। এই বছরটা যেহেতু প্ল্যাটিনাম জয়ন্তীর আমাদের সমাপ্তি অনুষ্ঠান, আমরা আলাদা করে কোনো রকম আমাদের রিউনিয়নটা করছি না, পুনর্মিলন উৎসব করছি না। আমরা স্কুলের সঙ্গে একসঙ্গে আমরা এই উৎসবটা সম্পন্ন করব, এটাই আমাদের অঙ্গীকার। আমরা স্কুলের কাছে দায়বদ্ধ। স্কুলের মাটিকে প্রণাম। আমাদের প্লাটিনাম জয়ন্তী বর্ষের সবচেয়ে বড় আকর্ষণ, আমরা প্লাটিনাম জয়ন্তী ভবন উদ্বোধন করলাম গতকাল। 5টা রুম, যেটা আপনাকে প্রসঙ্গক্রমে বলি যে এই বছরই আমাদের ইংলিশ মিডিয়াম আমরা চালু করেছি। আমরা 8ম শ্রেণী পর্যন্ত অ্যাফিলিয়েশন পেয়েছি, কিন্তু আমরা প্রথম বছরে শুধুমাত্র 5ম শ্রেণী বালকদের জন্য, যেহেতু বালকদের স্কুল শুধু বয়েজ, আমরা বালকদের স্কুল হিসাবেই চালু করছি। আমাদের প্লাটিনাম জয়ন্তী ভবন, যেটা কালকে দ্বারোদ্ঘাটন করা হলো, আমাদের প্রায় সমাপ্তি পর্বে। ওই ব্লকটাই আমাদের ইংলিশ মিডিয়ামের
ব্লক হিসাবে আমরা চিহ্নিত করছি। ওখানেই ইংলিশ মিডিয়ামের সমস্ত ক্লাসগুলো আমরা করব। ওখানে সমস্ত আলাদা সেট আপ আছে, ওয়াশরুম, সমস্ত বিষয়ই ওখানেই আমরা কন্ট্রোল করব। ওই বিল্ডিংটায় ছাত্রীদেরকে ভর্তি করানো হবে বিভিন্ন জায়গায়। হ্যাঁ, আমাদের বিভিন্ন জায়গা থেকে এটা আবেদন এসেছে, আমাদের অভিভাবকরাও এসেছে, আমাকেও চাকদার বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন জন ফোন করেছে। এমনকি দু একজন ফর্মও তুলে নিয়ে গিয়ে ছাত্রী হিসাবে এসে জমা দিতে গিয়ে সে ফর্মটা ক্যান্সেল হয়েছে। আমরা সমস্ত বিষয়টা বিচার বিবেচনা করেছি এবং সেই মতো পরিকাঠামো গড়ে তুলছি। মনে হচ্ছে আমরা এমসিতেও কথা বলেছি, মনে হচ্ছে আমরা আগামীতে তৈরি করতে পারবো এবং যথাসাধ্য চেষ্টা করব এটাকে আগামীতে ছাত্রীদের নিয়ে যাওয়ার জন্য। এই তো শিক্ষাবর্ষ চালু হয়ে গেল স্যার, সেক্ষেত্রে ইংলিশ মিডিয়ামে কেমন সাড়া পেয়েছে? ইংলিশ মিডিয়ামে আমাদের অসাধারণ সাড়া। সেই সঙ্গে আমরা বলবো যে প্রথম যেহেতু ইংলিশ মিডিয়াম চালু করছি, পূর্বাচল বিদ্যাপীঠ যেটা শুরু করে খুব স্লো। আমি এখানে এই বিদ্যালয়ে এসেছি 3-3.5 বছর হলো। এসেই আমি উদ্যোগ নিয়েছিলাম ইংলিশ মিডিয়ামের স্কুল চালু করব। এই 3.5 বছর আমাদের বিচার বিবেচনা করতে লেগেছে। মানে আমরা শুরু করি ধীরে, কিন্তু সেটাকে কন্টিনিউ করব সুন্দরভাবে, যাতে কোনো আমাদের বিশৃঙ্খলার সৃষ্টি না হয়। আমরা এখানে রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত শিক্ষক মিস্টার মনোতোষ সরকার মহাশয় এবং অলোক বিশ্বাস আমাদের মাস্টারমশাই, আমারও মাস্টারমশাই, অনেক আমরা অ্যাডভাইজার হিসাবে রেখেছি এবং রুটিনেও ওনাদের ক্লাস রাখা আছে। ওনারা নিয়মিত এসে শুধু আমাদের ইংলিশ মিডিয়াম না, ইংলিশ মিডিয়াম এবং বাংলা মিডিয়াম দুই বিভাগেই ক্লাস নেবেন, ওনারা আশ্বস্ত করেছেন। তৃতীয় অনিশ তালুকদার, দ্বিতীয় সৈকত রাহা উপস্থিত নেই। এরপর একাদশ থেকে দ্বাদশ শ্রেণী বিজ্ঞান বিভাগে প্রথম প্রীতম দাশগুপ্ত। তোমরা থাকলে দ্রুত মঞ্চের কাছে এসো। প্রীতম দাশগুপ্ত, অলিভ বণিক, সুজন কুণ্ডু। মাননীয় শিক্ষক শ্রী পূর্ণেন্দু ব্যানার্জি মহাশয়কে অনুরোধ করছি মঞ্চে এসে এনাদের হাতে পুরস্কার তুলে দেওয়ার জন্য। প্রথম বিজ্ঞান বিভাগে প্রীতম দাশগুপ্ত, একাদশ থেকে দ্বাদশ শ্রেণীর পরীক্ষায় প্রীতম প্রথম হয়েছে। একাদশ থেকে দ্বাদশ বাণিজ্য বিভাগ প্রথম অনিক দত্ত, দ্বিতীয় সৌমিক খালি, তৃতীয় জিতেশ পালুস্কর।